আমার প্রিয় বন্ধুরা, আমি দীপক দাস। আজ আপনাদের জন্য একটা সুন্দর মজাদার গল্প নিয়ে এসেছি। গল্পটার নাম হলো তিন প্রহরের বিল ও জলপরি। আমাদের গ্রামের বাড়ির পশ্চিম দিকটায় ছিল তাল, নারকেল ও সুপুরির মস্ত বাগান। পূর্ব দিকে সারি সারি আম্র বাগিচা, বন তুলসীর ঝোপঝাড়। সেই গভীর জঙ্গল পেরিয়ে কিছুটা এগোলেই চোখে পড়বে একটা বড় বিল। বিলের জল নীল আকাশের মতো স্বচ্ছ। বলা যেতে পারে স্বচ্ছ জলের সুন্দর এক আয়না। মোটা কালো পাথর দিয়ে তৈরি মনোরম ঘাট। শোনা যায় কোনো এক জমিদার পত্নীর মনোরঞ্জন স্থল ও নিভৃত স্নানের সোহাগ সরোবর। এখন এই বিল ফেলে আসার সময়ের সাক্ষী মাত্র। আমার মা বলতেন, ভুল করেও ওই বিলে কোনোদিন যাবি না। কেন মা, কি আছে ওখানে? এক মস্ত বড় অজগর সাপ। ওই বিলের জলে তিন প্রহরে পূর্ণিমার জ্যোৎস্নায় জলপরীরা আসে স্নান করতে। তাই নাকি? কোথা থেকে আসে পরীরা? দূর আকাশের কোনো গ্রহ থেকে, মা উত্তর দিত। আমি পরীদের দেখবো মা? কখনো না। যে ওখানে যায় সে আর ঘরে ফেরে না। সেটা ছিল কোজাগরী পূর্ণিমার রাত। এই আমি 21 বছরের এক নব্য কিশোর, ছেলের মনে অদম্য উৎসাহ। বিলের স্বচ্ছ নীল জল, মস্ত বড় অজগর, ধবধবে জ্যোৎস্নায় তিন প্রহরের বিলে পরিদের স্নানের দৃশ্য, এইসব ভাবনাগুলো আমার মনে নেশা ধরিয়ে দিয়েছিল। কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মী পুজোর রাতে বাড়ির লোকজন যখন তন্দাচ্ছন্ন, আমি সকলের অজান্তে টুকুর করে বাড়ির বাইরে চলে এলাম। তাল, নারকেল, সুপুরি, আমের বাগান পেরিয়ে বন তুলসীর ঘন ঝোপের মধ্য দিয়ে এসে পড়লাম তিন প্রহরের বিলের ধারে। নিজেকে আত্মগোপন করলাম ঘাটের কাছাকাছি থাকা একটা বড় বন তুলসীর ঝোপে। চুপচাপ আকাশের দিকে তাকিয়ে রইলাম পরীদের অপেক্ষায়। কতক্ষণ কাটলো ঠাউর করিনি। হঠাৎ বিলের ওপরের আকাশে জলপরীদের ডানা ঝাপটানো আর হালকা সেতারের মতো হাস্য কোলাহল ধ্বনিতে সচকিত হলাম। 1, 2, 3, 4, 4জন অপরূপা সুন্দরী জলপরী উঠতে উঠতে এসে দাঁড়ালো বিলের বাঁধানো ঘাটের পাড়ে। সে তো হালকা বসনাবৃত, মাখন রঙা মোমের মতো তন্নি শরীর, কালো সুদীর্ঘ এলোকেশি মাথার চুল, কোটি কোমর, মসৃণ সুডৌল নিতম্ব যেন খাজুরাওর পাথর মূর্তি। আমি ঝোপের আড়াল থেকে অবাক নিথর চোখে দেখলাম 4জন পরীর অপরূপা সৌন্দর্যময়ী শরীর। পরী 4জন তাদের শরীরের সফেদ শিপন বস্ত্র খুলে ঘাটের পাড়ে রাখল। তারপর নগ্ন শরীরেই পিঠের বড় পাখনা দুটো নেড়ে উড়ে গিয়ে ঝাঁপ দিল তিন প্রহরের বিলের জলে। বিলের স্বচ্ছ জলে 4 পরীর হাসি খুশি জলকেলি প্রত্যক্ষ করলাম। মনে হলো 4টে সুন্দর রাজহংসী যেন বিলের জলে খেলা করছে। জলে ডুবছে, আবার উপরে উঠছে, ডানা ঝাপটাচ্ছে, জল তরঙ্গে আর হালকা হাসির কলরলে একে অন্যের শরীরে মিশে যাচ্ছে। অবাক করা পরীদের স্নানের দৃশ্য আমাকে মোহিত করল। পরীদের জলকেলি শেষ হওয়ার পর বাঁধানো ঘাটটার দিকে এগিয়ে গেল 3জন পরীসুন্দরী। তারপর ঘাটের পাশে রাখা শিপন বস্ত্র পরিধান করল। অন্য একজন পরী তখনও জলকেলিতে ব্যস্ত। অন্য 3জন পরী জলকলিরত পরীকে হাত নেড়ে কিছু একটা ইঙ্গিত করল, সম্ভবত জল ছেড়ে উঠে আসার জন্য ইঙ্গিত। তারপর 3জন পরী ধীরে ধীরে পিঠের পালকের বড় ডানা মেলে রাতের আকাশে উঠতে উঠতে পূর্ণিমার চাঁদের দিকে এগোলো। ওদিকে চতুর্থ অপরূপা সুন্দরী পরীর রূপলাবণ্য প্রত্যক্ষ করে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গে জাগলো যৌবনের শিহরণ। আমার মনে তখন এক অন্য ভাবনা। চতুর্থ পরীকে আমি চলে যেতে দেব না। ওকে ধরতেই হবে, জানতে হবে ওদের বাসস্থান ও জীবন কাহিনী।
চতুর্থ পরী বিলের জল ছেড়ে ঘাটে এসে দাঁড়ালো। তারপর ঘাটের কোণে রাখা মাখনরঙা মখমল বস্ত্র পরিধান করল। আমি ঠিক ওর পেছন দিকে ঘন বনতুলসী রাজ আড়াল থেকে বেরিয়ে এক লহমায় দৌড়ে গেলাম ওর একদম কাছে। জলপরি কিছু বোঝার আগেই আমি ওকে আমার দু হাতের ফাঁসে আবদ্ধ করলাম। জলপরির ডানা নেড়ে উড়ে পালাবার চেষ্টা করেও বিফল হলো। অস্পষ্ট স্বরে বলল, কে তুমি? ছাড়ো, আমায় ছেড়ে দাও। আমি কিশোর, মানব সন্তান। তোমাকে এত সহজে ছাড়বো না পরি সুন্দরী? আমি তোমাদের সব কথা জানতে চাই। সেসব অনেক কথা, এখন সময় নেই। দেরি হলে আমি আর ফিরে যেতে পারবো না আমার ঘরে। বান্ধবীরা সব চলে গেছে। আমার ফিরে যাওয়ার পথ অনেক অনেক দূরের। পূর্ণিমার জ্যোৎস্নার আলোয় তৈরি ওই যে আলোর রেখা ছায়া পথ আকাশে ভাসছে, ওই পথেই আমরা সপ্তর্ষি মণ্ডলে প্রবেশ করি। ওটাই আমাদের ঘর বাড়ি। ওখানেই আছেন আমার মা বাবা ভাই বোনেরা। ছাড়ো, আমায় ছেড়ে দাও। না প্রিয়া জলপরি, তোমার মদিরাময় রূপে আমি মজেছি। তোমাকে আমাদের মানব সংসারে বেঁধে রাখবো। জলপরি প্রাণপণ চেষ্টা করলো উড়ে যাওয়ার। আমি আরও বেশি নিবিড় করে চেপে ধরলাম। পরীর শরীর থেকে জুঁই ফুলের মিষ্টি গন্ধ আমার নাকে লাগলো। আহ, আমাকে ছেড়ে ছেড়ে দাও। ছাড়লেই তো তুমি উড়ে চলে যাবে, পালিয়ে যাবে অনেক দূরের সপ্তর্ষির দেশে। হে মানব কিশোর, তোমাদের মাটির পৃথিবী বড় জটিল। আমাদের মতো পাখাওয়ালা পরীদের স্থান এখানে নেই। পৃথিবীতে থাকুক কিংবা না থাকুক, হে প্রিয়া জলপরি, আমি চিরকাল তোমার হয়ে থাকতে চাই। তুমি আমার পাশে থাকলে আমার জীবন ধন্য হবে। কথা শুনে জলপরি বিবশ হয়ে যায়। ও ওর সুন্দর মুখ ঘুরিয়ে তাকিয়ে দেখে আমাকে। জলপরির ও অপলক নীল চোখ দুটির মধুময় দৃষ্টি আমার মনের রাগ অনুরাগের এক অদ্ভুত অনুভূতি শরীরে কোষে কোষে শিহরণ জাগলো। আমি জলপরির কোটি কোমর ছেড়ে মোমের মতো মাখন রঙা দুগালে হাত রেখে কপালে আলতো চুমু দিলাম। বিবশ পরই ওর দেহ এলিয়ে দিল আমার শরীরে। আমি আলিঙ্গনবদ্ধ হয়ে নারীর শরীরে নির্যাস উপভোগ করলাম। ধবধবে পূর্ণিমার জ্যোৎস্নায় তিন প্রহর বিলের স্বচ্ছ জলে পরি ও আমার মিলন দৃশ্যের ছায়া ছিটকে পড়ল। বিলের চারপাশের বনতুলসীর জঙ্গলের ঘেরাটোপে আমি আর জলপরি একে অন্যের শরীরের উত্তাপে মাখামাখি হয়ে মাখনের মতো গলে গেলাম। হঠাৎ এক দমকা বাতাস ছুটে এসে তরঙ্গ তুলল। স্বচ্ছ জল কাঁপতে লাগলো। ধীরে ধীরে বহু তরঙ্গে আবছা হয়ে গেল সমুদ্র দৃশ্যপট। কতটা সময় পার হয়ে গেল জানি না। হঠাৎ তিন প্রহরের বিলের জলে বিরাট তোলপাড়। ভারী কিছু পতনের মতো সশব্দে কাঁপতে লাগলো বিলের জলাধার। সম্বিত ফিরে পেলাম। তাকিয়ে দেখি এক বিরাট অজগর সাপ জল তোলপাড় করছে। তড়িৎ গতিতে পরিও আমার সামনে এসে মাথার ফনা উঁচু করে দাঁড়ালো। সাপের মাথার উপর ফটিকের মতো জল জল করছে একটা বড় আকারের মণি। মণির বিচ্ছুরিত আলোয় তিন প্রহরের বিল, ঘাট, রাতের জঙ্গল দিনের আলোর মতো আলোকিত হয়ে উঠল। আমি অবাক হয়ে অজগরকে প্রশ্ন করলাম, কে তুমি? আমি সর্বরাজপুত্র ময়ূর, তিন প্রহরের বিলের যুবরাজ। জলপরীকে আমার হাতে তুলে দাও মানব, বিনিময়ে তুমি মুক্তি পাবে। কয়েক যুগ ধরে আমি অপেক্ষা করছি এই দিনটির জন্য। তোমাকে আমি মালামাল করে দেব। আমার মাথার সহস্র কোটি স্বর্ণমুদ্রার এই পরশমণি আমি তোমাকে দিয়ে দেব। বিনিময়ে জলপরীকে আমায় দাও। খবরদার, সর্পরাজপুত্রের কথা বিশ্বাস করো না। ওটা একটা শয়তান, আমাদের দুজনকে ভক্ষণ করবে। জলপরীর কণ্ঠে মহাশঙ্কা আর উদ্বেগ। আমি কিছু বলার আগেই দেখলাম সর্পরাজপুত্রের মুখমণ্ডল, লকলকে জিভ, হীরের মতো ক্রোধে উজ্জ্বল বড় বড় দুটো চোখের চাহনি। ধীরে ধীরে সর্প শরীরে রূপান্তর ঘটল। দেখলাম আমার আর জলপরীর অনতি দূরে দাঁড়িয়ে এক সৌম্য মূর্তি রূপবান যুবক, সর্প রাজপুত্র ময়ূর। রাজপুত্রের দুহাতে করতলে সেই উজ্জ্বল ফটিক মণিরত্ন। নাও মানব, এই মহামূল্যবান পরশমণিরত্ন, বিনিময়ে জলপরীকে আমাকে দাও।
কথা শুনে জলপরি আমার হাত দুটো সজোরে চেপে ধরল, ভীত স্বরে বলল, না, ভুল করো না। এই সর্প রাজপুত্র মহাশয়তান বহু মানব মানবী ও জলপরিদের হত্যা করেছে, এখন সাবমুক্ত মুক্ত হতে চায়। মণিরত্ন দেখিয়ে তোমাকে বিবশ করছে। হে কিশোর, লোভে পাপ, পাপে মৃত্যু। তাহলে কি উপায় জলপরি? আমি ফিসফাস জিজ্ঞেস করলাম। শোনো আমার কথা, তুমি রাজপুত্র ময়ূরকে বলো ওর হাতের মণিরত্ন ঘাটের উপর রেখে একটু দূরে সরে যেতে। ও ওটা রেখে দূরে গেলে তুমি দৌড়ে গিয়ে মণিরত্নটা তুলে সজোরে ওর শরীরে ছুঁড়ে মারবে। লক্ষ্যভ্রষ্ট হয়েও না যেন। ওই মণিরত্ন সর্পরাজ রাজপুত্রের শরীরে লাগলে একটা প্রচণ্ড বিস্ফোরণ ঘটবে, শয়তান অজগর মরবে, শুদ্ধ হবে এই 3 প্রহরের বিল, আমরা দুজনেই বাঁচব। জলপরির কথা মতো সেই ইঙ্গিত করলাম সর্প রাজপুত্রকে। আমার নির্দেশ মতো অজগর ময়ূর ঘাটের চাতালে ওর হাতের মণিরত্ন রেখে দূরে সরে গেল। আমি তড়িঘড়ি দৌড়ে মণিরত্ন তুলে নিলাম। সর্প রাজপুত্র অজগর ফোনা তুলে এগিয়ে এলো। তড়িৎ গতিতে মণিরত্ন ছুঁড়ে মারলাম ওর শরীরে। প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে উঠল 3 প্রহরের স্বচ্ছ বিলের জল। অজগরের মৃত্যু হলো, শুদ্ধ হলো 3 প্রহরের বিল। কোজাগরী পূর্ণিমার চাঁদ শেষ প্রহরের দিকে ঢলে পড়েছে। তা দেখে জলপরি বলল, হে মানব কিশোর, ধন্য তুমি। আমাকে ফিরে যেতে হবে সপ্তর্ষির দেশে। এই নাও, তোমাকে আমি লক্ষ্মী ঠাকুরের পুণ্যকর দিলাম। এটা তোমাদের ঠাকুর ঘরে রেখে দিও। ঠাকুরের কৃপায় তোমাদের ঘর সংসার চিরদিন পরিপূর্ণ থাকবে অর্থ সম্পদে, চিরসুখী হবে পরিবারের লোকজন। আমি জলপরির দেওয়া লক্ষ্মী ঘট গ্রহণ করলাম। জিজ্ঞেস করলাম, এটাই কি আমাদের শেষ দেখা জলপরি? না, আমরা আবার কোজাগরী পূর্ণিমায় আকাশ থেকে নেমে আসবো এই অভিশাপ মুক্ত 3 প্রহরের বিলে। মহানন্দে জলকেলি স্নান সেরে আবার ফিরে যাব আমাদের সপ্তর্ষির দেশে। তুমি 1 বছর পরে এই 3 প্রহরের বিলে এসো, আবার দেখা হবে। বিদায় মানব, বিদায়। কথা শেষ করে জলপরি তার পিঠের প্রশস্ত দানা দুটো মেলে ধীরে ধীরে পূর্ণিমার চাঁদের দিকে উঠতে লাগলো। আমি আমার ডান হাত নেড়ে জলপরিকে বিদায় জানালাম। শেষ রাতের ঘুমটা হঠাৎ ভেঙে গেল। খোলা জানালার গড়াদের মধ্যে দিয়ে প্রভাতের সূর্যের প্রথম আলোক রশ্মি এসে ঠিকরে পড়ল আমার চোখে, মুখে, শরীরে। আমি ধীরে ধীরে উঠে বসলাম বিছানায়। এ কি স্বপ্ন না সত্যি?